মোল্লাবাদে ইসলামের ভিত্তি হলো প্রচলিত কালিমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। কিন্তু এই প্রচলিত ইসলামের ভিত্তিগুলোর মাধ্যমে জান্নাত পাওয়া যাবে এই মর্মে একটা আয়াতও কেউ দেখাতে পারবে না। যদি সুন্দর ভাষায় বলি তা হলো, অনেকের মতে ইসলামের ভিত্তি হিসাবে প্রচলিত 5টি বিষয় কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত উল্লেখ করা হয়। কিন্তু এ ধারণা নিয়ে প্রশ্ন ওঠে যে কেবল এই আমলগুলোই জান্নাত লাভের নিশ্চয়তা দেয় এমন স্পষ্ট কোনো আয়াত কোরআনে দেখানো যায় কিনা। অন্যদিকে রিয়াময় নামাজ আদায় করলে জাহান্নামের শাস্তির কথা কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, জান্নাত লাভের প্রকৃত পথ কি? এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে বুঝতে হবে জান্নাত ও জাহান্নামের প্রকৃত অর্থ কি। এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলেই এই বিষয়টি উপলব্ধি করা সম্ভব। প্রকৃতপক্ষে জান্নাত হলো আল্লাহর সান্নিধ্য লাভ, আর জাহান্নাম হলো আল্লাহ থেকে বঞ্চিত থাকা। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়, জান্নাত অর্জনের মূল পথ হলো রাসূলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ তার বায়াত গ্রহণ করা এবং আহলে বাইতের পথে চলা। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং সাহাবাদের প্রথম সুন্নাহ এবং আল্লাহর ওয়ালিদের আদর্শ থেকে দলিলের কোনো কমতি নেই। সুতরাং বায়াতই হলো ইসলামের একমাত্র ভিত্তি।